আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে সম্পূর্ণ সার-বিষ মুক্ত ধনিয়া পাতা প্লাস লাল শাক, বাজারে যেই ধনিয়া পাতাগুলো আসে সেগুলো 100% প্রচুর পরিমাণ রাসায়নিক সার দিয়ে তারা অল্প দিনের মধ্যেই বাজারজাত করে, যে কারণে সেই শাকসবজি প্লাস ধনেপাতা সবগুলোই অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ অর্গানিকভাবে আমার খেতে চাষ হচ্ছে, নিজেদের খাওয়ার জন্য মূলত 100% অর্গানিক সার বিষ মুক্ত ধনেপাতা প্লাস লাল শাক। আরও কিছু আমি শস্য বোনার চেষ্টা করতেছি। এখানে যেরকম আছে এটাও 100% সার বিষ মুক্ত শসার চারা। আলহামদুলিল্লাহ, শসার চারাগুলো বড় হচ্ছে, আশা রাখি এক সপ্তাহের মধ্যেই জালি এসে যাবে। এগুলো আলহামদুলিল্লাহ 100% সার বিষ মুক্ত। আল্লাহর অশেষ মেহেরবান, এত সুন্দর সার বিষ ছাড়াই এত সুন্দর যে এখানে ধনেপাতা প্লাস শাকসবজি হবে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি লেবু গাছ লাগিয়েছি অনেকগুলো। এগুলো ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া, এগুলো 100% সার বিষ ছাড়া দেখা যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ। এগুলো গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আছে। শসা ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া চারা, এগুলো শসার চারা। যেহেতু সার বিষ মুক্ত, সেক্ষেত্রে গাছপালা একটু আক্রমণ করেই, এগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই আমি পরিষ্কার করে দেব। সময়ের অভাবে এগুলো করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবান। এখান দিয়েও কিছু লাগানো হয়েছিল, মরে গেছে। এখানে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, গ্রোথ অনেক ভালো। এগুলো সম্পূর্ণ সার বিষ ছাড়াই এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া। এখানে একটা কেল করে আর কি এরকম লম্বা এক কেল ধরে লাগানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আরেকটি মিষ্টি কুমড়া, এটি অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ব্ল্যাক স্টোন জাতের কালো কালার যেই কুমড়া ধরে সেই কুমড়াগুলো কিন্তু এটি আলহামদুলিল্লাহ। এটির লতা বেরিয়েছে, এটাও প্রতি পাতায় পাতায় শুনছি ফলন আসবে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। যে ভিডিওটি দেখলেন, যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।